পাকে মহব্বত করবেন না? দুনিয়ায় কোটি কোটি সন্তান এসেছে, আসছে, আসবে। আম্মা জান আমিনা বলতে লেগেছে, কিন্তু আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সবার থেকে আলাদা। এ নওজওয়ানেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, যেদিন আমার পবিত্র হে মুবারকে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসলো, ওই দিন থেকে এক একটা রাত যায়, এক একটা দিন যায়, এক একটা নবী আলাইহিস সালাম গণ এসে আমি আমিনাকে সালাম দেয়, মুবারকবাদ দেয়। একদিন 12 জন নবী আমার তাশরীফ নিয়ে এসেছে, আমি আমিনাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে। আম্মা হাজেরা থেকে শুরু করে, আম্মা সারা থেকে শুরু করে নবী আলাইহিস সালামদের স্ত্রীগণেরাও আমি আমিনাকে সালাম দেয় আর মুবারকবাদ দেয়। আর তারা বলতে লেগেছে, এ আমিনা রে, আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মা বানিয়েছে। দুনিয়ায় কোটি কোটি মা এসেছে, কোটি কোটি মা আসবে, এ আমিনা তোমার মতো মা কেউ আর হতে পারবে না। তুমি বড় সৌভাগ্যবান। সাইয়্যিদুল মুরসালিনকে, রাহমাতাল লিল আলামিনকে, আল্লাহর বন্ধুকে নিজের গর্ভে ধারণ করেছো। আমি আমিনা বড় খুশিতে দিন কাটাতে লাগলাম। আমার রাসূল আসার আগে আমি আমিনা মক্কার কুয়াতে পানি আনতে যেতাম। ওই সময় রশি দিয়ে টেনে টেনে বালতি করে আমাকে পানি তুলতে হতো। কিন্তু যেদিন থেকে আমার বাচ্চা আমার গর্ভে এসে গেছে, আমি যখন কুয়ার কাছে প্রথমবারে যাই, আমি বড় ঘাবড়ে গিয়েছিলাম। ওই কুয়ার ভেতর থেকে সালাম আসতে লেগেছে, মুবারকবাদ আমাকে দিতে লেগেছে। আমি আমিনা ঘাবড়ে ঘাবড়ে কুয়ার কাছাকাছি যখন গেলাম, আমি দেখতে পেলাম পানি উছলাতে লেগেছে, ফুলতে লেগেছে। ওই পানিটা কুয়ার কানা বরাবর এসে গেছে। আমি আমিনা পানি উঠিয়ে নিলাম, কোনো কষ্ট হলো না। শুধু তাই নয়, আওয়াজ আসতে লেগেছে, এ আমিনা কি দরকার ছিল আসার? হুকুমটা করলে বাড়িতে গিয়ে ভরে দিয়ে আসতা। আরো জোরে বলুন সুবহান। দেখেন, মিলাদের মাসেতে হুজুরের শিশুবেলার কথা বলছি, অসুবিধা হচ্ছে আপনাদের? এটা মিলাদেরই তো মাস। কে? লাইলাতুল কদর, কদরের রাতে কোরআন নাজিল হয়েছে এবং ফেরেশতা এসেছে। তার জন্য এই রাতের কত গুরুত্ব বলেন তো। এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের থেকেও আফজাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাক যেদিন এসেছে, যে রাতে শবে সাদেকের সময়, ভেবে দেখুন তো, নবী না এলে তো কোরআনও আসতো না, ফেরেশতাও আসতো না। তাহলে সেই রাত, সেই দিনের গুরুত্ব কত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু হুজুরের কথা আলোচনার দরকার আছে তো নাকি? এজন্যই তো মাহফিল করেছেন। আম্মা জান আমিনা আরো বলতে লেগেছে, আমি আমিনা বামন্য জিনিস দেখে অবাক হতে লাগলাম। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে লেগেছি, গাছগুলো ঝুঁকে গিয়ে আমি আমিনাকে সালাম দেয়, মুবারকবাদ দেয়, এবং পাথরের গুঁড়িগুলো পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে এসে যেন আমার কদমে চুমা দিতে লেগেছে। আমার পায়ের কাছে গিয়ে থেমে গিয়ে আমাকে সালাম মুবারকবাদ দেয়। আমিনা, ধন্য তুমি, সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমার বাচ্চা দিন আগে এসেছে,
দুনিয়া আগমনের সময় এসেছে, আমি আমেনা ঘরের মধ্যে রয়েছি। এমন সময় দেখতে লাগলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। কিসের আলো? আমি তাকিয়ে দেখলাম সুন্দরী সুন্দরী রমণী গায়েবী ভাবে আমার ঘরে তাশরীফ এনেছে। আমি আমেনা জিজ্ঞাসা করলাম আপনারা কারা? তারা বলতে লেগেছে, আমেনা রে, সাইয়্যিদুল মুরসালিন আসবে, তিনার আম্মার সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা হলাম আল্লাহর জান্নাতি হু। এ যুবকেরা, আম্মা জান আমিনার বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমার বাচ্চা দুনিয়া আগমন করলো। দুনিয়ার প্রত্যেকটা নারী বাচ্চা যখন আগমন করেছে তার ব্যথা যন্ত্রণায় মা কাতরেছে, যন্ত্রণাতে ছটফট করেছে, মায়েরা কেঁদেছে, রক্ত প্রবাহী হয়েছে, নাপাক হয়ে গেছে। কিন্তু আমি আমেনা সাইয়্যিদুল মুরসালিনকে এতদিন ধরে গর্ভে রেখেছিলাম। কোনো দিনের জন্য কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা আমার বাচ্চা আমাকে দেয়নি। এবং যেদিন দুনিয়াতে তাশরীফ নিয়ে এলো, আমি আমেনা, দুনিয়ার কোন নারী যখন সন্তান হয়, ওই নারী বলে আমার পুত্র সন্তান হয়েছে, কেউ বলে আমার কন্যা সন্তান হয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি একটা, আমার গর্ভ থেকে দুনিয়ায় নূর এসেছে। আরো জোরে বলুন সুবহান। এ দুনিয়ার মানুষেরা, আমি অবাক হয়ে গেলাম, যার পুরো শরীরটা নূর নূর আলো, কোন রকম বাচ্চার গায়ে নোংরা নাই, নাপাক নাই, এবং মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির কানেকশনও নাই। কেন কানেকশন থাকবে? তোমার আমার মায়ের সঙ্গে তোমার আমার নাভির কানেকশন ছিল, কেননা মায়েদের পিরিয়ডের রক্ত তোমার আমার শরীরে দেওয়া হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই দেওয়া হয়েছে, ওটা বাচ্চার শরীরের জন্য কাজে লাগে। কিন্তু আল্লাহ আমার নবী পাককে নূরে মুজাসসাম করেছে, তাই আমার নবী পাকের শরীরে ওই অপবিত্র রক্তটা দেয়নি। কেন? আমার নবী পাক তো এসেছে দুনিয়ার অপবিত্রকে মিটিয়ে পাক বানাতে। মানুষেরা, আমি আমিনা তোমাদেরকে জানিয়ে দিই, আমার বাচ্চাকে নিয়ে একটা চাদরের উপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা কট ফিরে ঘাড় ফিরে এমন করে সিজদায় পড়ে গেল। দীর্ঘ সময় আল্লাহু আকবার বলে সিজদা দেয়, সিজদা দেয়, সিজদা দেয়। এই সিজদা দেওয়ার পরে মাথা তুলে সাদর আঙুলটা তুলে দিয়ে এইভাবে খোঁড়াতে লেগেছে। আমি আমিনা দেখতে লাগলাম আমার বাচ্চার উংলির রোশনি দেখে তামাম পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমি আমার বাচ্চা নূরের আলোতে আমার চোখের পর্দা সরে যায়, শাম, সিরিয়া, পারস্যের মহলগুলো দেখতে লেগেছে। এরশন পরেতে আমার বাচ্চাকে আমি কোলে নিলাম, লিবার পরে দেখলাম আমার বাড়ির ছাদ এখানে অটোমেটিক ফেটে যায়, আর কুয়াশা ঢুকতে লেগেছে। এত কুয়াশা, আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল, গায়েবী আওয়াজ হয়ে গেল, জলদি করে বাচ্চাকে গায়েব করে দাও। আমি চিন্তিত হয়ে গেলাম, আওয়াজ এসে গেল, এ আমেরা চিন্তা করো না, পুরো জগৎ ঘুরিয়ে তোমার বাচ্চাকে দেখানো হচ্ছে। আল্লাহ এমন ভাবে আমার নবীকে দেখাও, পুরো কায়নাতের কেউ যেন বলতে না পারে আমি নাকি চিনি না। সবার কাছে আমার রসুলকে ঘুরিয়ে ঘুরিয়ে চিনানো হয়েছে। নবী কি আমাদের মতো? নবী যখন এসেছিলেন আমাদের বাচ্চাদের মতো? তাহলে শান আল্লাহ যখন দিয়েছে, আল্লাহ নিয়ামতের চর্চার দরকার আছে না নাই? জোরে বলুন। অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে নিয়ামতে আমার কিন্তু অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। কেন বুঝতে পারছেন তো নাকি সব? হ্যাঁ, মাঝে মাঝে নিজেই আমি চমকে যাচ্ছি, কথা বুঝে আসছে, কিন্তু কিছু করার নেই। মুক্তাদায় হালকে বুঝতে হবে, সব পরিস্থিতিকে মাথায় রেখে কাজ করতে হবে। তো যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আমার নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর শুকরিয়া আদায় করুন, আমার নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। সারা জীবনের প্রতিটা সেকেন্ড খাওয়া দাওয়া কাজ কাম ছেড়ে দিও, যদি মুহাম্মদ রাসূলের মিলাদের আলোচনা করি, তথাপিও আমার নবী পাকের আলোচনাও শেষ করতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করো, শেষ করা যাবে না। আমার নবী এত বড় নিয়ামত। আহা, আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার বাচ্চাকে আমি আর দেখতে পাচ্ছি না, গায়েব হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার সেই কুয়াশা কেটে গেল, আমি আমার বাচ্চাকে আমার কোলেই ফিরে পেলাম, তাকে দেখতে লাগলাম। আমি আমার বাচ্চাকে আদর করতে লাগলাম, চুমা দিতে লাগলাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এমন করে তিনি বলতে লেগেছেন যে আমার রাসূল পাক হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ধ্যা যেই হয়ে গেল, দিন শেষে সন্ধ্যা যেই হয়ে গেল, আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোলা আকাশের নিচে একটা দুলনাতে শুইয়ে দিলাম। খোলা আকাশে আবু তালেব হুজুর বলছেন শুইয়ে দিলাম। আর আমি দেখতে পেলাম আকাশের চাঁদ এত দ্রুত নেমে আসছে। আমি ভাবলাম হয়তো চাঁদটা আমার ভাইপো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হয়তো পড়ে যাবে। আমি চিৎকারও দিয়ে উঠলাম, কিন্তু চিৎকার দিয়ে চোখ বন্ধ করে তার কিছুক্ষণ পরে খুলে দেখে অবাক হয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুলনাতে শুয়ে হাত লাড়ালাড়ি করছে, আঙুলের ইশারা করছে। আর যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে সেদিকে নাচানাচি করে, লাফালাফি করে, যেন মনে হচ্ছে আল্লাহ মুহাম্মদ রাসূলকে খেলনা হিসাবে চাঁদটা খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা কথা বলি, এই যে আমরা রবিউল আউয়াল এলে একটু লাইট টাইট লাগাই, এতেও অনেকে আপত্তি করে। আর যারা আপত্তি করে তারা তাদের বেটিদের ছেলেদের বিবাহতে লাইট লাগায়, তখন আপত্তি হয় না। শুধু হুজুরে মিলাদের বেলায় আপত্তি হয়, সব জায়গায় হলে আপত্তি হয় না। তবে এতটুকু মনে রাখবেন, আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমি দেখতে লাগলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ এনেছেন, এই মুহূর্তে আকাশের তারাগুলো সব আকাশ থেকে নেমে আসতে লেগেছে। এবং আমি মনে করতে লাগলাম হয়তো সেগুলো ভেঙে পড়তে লেগেছে, জমিনে পড়ে যাবে। কিন্তু না, আমার বাড়ি ও ছাদের চতুর্দিকে সেগুলো এসে সেজে গেল, এমন ভাবে সেজে গেল যেন লাইটিং হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিতে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় ঘটেছে। এর পাশাপাশি আরো অনেক ঘটনা ঘটেছে। পারস্যর বুকে 1000 বছরের একটা অগ্নিকুণ্ড ছিল, 1000 বছরের। সেখানে আগুন পূজারীরা আগুন পূজা করত, কোনো দিন বন্ধ হয়নি, 1000 বছর ধরে চলে আসছে। আমার নবী পাক আগমনের সাথে সাথে অটোমেটিক সেটা দপ করে নিভিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার হুজুর আসছে শিরক মুক্ত সমাজ গড়তে, তাই অটোমেটিক বন্ধ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে আসার সময় শিশুবেলাতে ঘটেছে। আর এই মাস হলো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, তাই তো নাকি? তাই এই বিষয়েই তো আলোচনা করব, না আর কি করব? বলুন বলুন, আপনারা সারাদিন এই বিষয়েই তো আলোচনা করব নাকি? একটু মুখে কথা বলেন, এই বিষয়েই তো আলোচনা করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। এটা রবিউল আউয়ালেরই চাঁদ তো নাকি? হ্যাঁ, দুনিয়া যতই চেষ্টা করো এ চাঁদ আসবে, চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमान व अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा।
एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक्सा पर। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक्सा पर। जिब्रील के हाथों में परचम लहराता है, लहराएगा ये चाँद रबीउल अव्वल का, चमकाता है, चमकाएगा। ये सुन्नी के पहचान भी है और सीने में अरमान भी है। दीवाना नबी के दुश्मन से टकराता है, टकराएगा ये चाँद रबीउल अव्वल का, चमकाता है, चमकाएगा। अल्लाहुम्मा सल्ले अला। আমার আব্বা জানেরা, ভাইরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছিলেন এই মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময়। তৎকালীন সময়েতে মক্কা শরীফ সমস্ত লোকের মানুষরা ওখানে আসতো। শহরে দেখবেন ভাষা বহুমুখী হয়, সর্ব জায়গার মানুষ আসে, তাই ভাষা খিচড়ি টাইপের হয়ে যায়। তাই গ্রাম্য এলাকাতে বাচ্চাদের লালন পালন ও দুধ পানের জন্য দিয়ে দেওয়া হতো তৎকালীন প্রথা অনুযায়ী 10 জন মহিলা মক্কা জমিনে এসেছিলেন সন্তানকে নেবে বলে। যেই আসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমিনার কাছে, যখনই শুনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান ইন্তেকাল হয়েছে, সেই মুখ ঘুরিয়ে চলে যায় যে বাপ হারা সন্তানকে নিলে খরচ ঠিক পাবো না, এই মুখ ঘুরিয়ে চলে যায়। এভাবে 9 জন এসেছে, চলে গেছে। শত শেষে একজন এসেছে, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও বড় গরীব, অসহায়, দুর্বল ছিলেন, বয়স্ক ছিলেন। তিনি আম্মা আমিনার কাছে যখন আসলেন, যখন শুনলেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান ইন্তেকাল হয়েছে, তখন তিনিও নিতে ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু তিনার স্বামী বললেন, খালিয়াতে ফিরে যাওয়ার থেকে মুহাম্মদ রাসূলকেই নিয়ে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নাও, হতে পারে আল্লাহ বাচ্চার বরকতে আমাদের কিসমত চমকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরো একটা কথা শোনাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এসেছিলেন, যে বছরে এসেছিলেন, ওই বছরে পুরো পৃথিবীতে প্রত্যেকটা মায়ের যে সন্তান হয়েছিল, সেই সন্তান আল্লাহ বেটা সন্তান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর বরকতে আল্লাহ প্রতিটা ঘরে পুত্র সন্তান দিয়েছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধমা হালিমা যখন কোলে নিলেন, তিনি নিজে বলতে লেগেছেন, আমি বড় গরীব, খাওয়া দাওয়া ঠিক ছিল না, তাই আমার স্তনে দুধ ছিল না। কিন্তু মুহাম্মদ রাসূলকে যখনই কোলে নিলাম, সঙ্গে সঙ্গে আমার দুটো স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা নিজের সন্তানও ছিল, তাকেও আমি দুধ পান করাতাম। এটা দেখে আমি বুঝতে পারলাম যে বরকত এই বাচ্চার থেকেই হচ্ছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করালেন। একদিকের স্তন, ডান দিকের স্তনটা পান করিয়ে যখন বাঁদিকেরটা পান করাতে চাইলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পান করতে চাইছে না। নবী আমার প্রমাণ করে দিলেন যে ওটা আমার দুধ ভাইয়ের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী শিশুবেলা থেকে ভাইয়ের হক, আমানতের খেয়ানত করছে না, সেই নবী হলেন আমাদের জন্য মডেল।
সে নবীকে জানুন। আম্মা হযরত আলিমা বলেন, আমার আর বুঝতে বাকি রইল না, এই বাচ্চা বড় নিয়ামতওয়ালা বাচ্চা, এই জন্য আমি বাচ্চাটাকে বড় আদর করতে লাগলাম। আর পরের দিনে যখন বাইর হব, আমি হালিমা ভাবতে লাগলাম, যখন এসেছি মক্কায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ একটু তওয়াফ করে নি, একটু কাবাটা তওয়াফ করে নি। এ নওজওয়ানেরা, হযরত দুদমা আলিমা বলতে লেগেছে, আমি যখন কাবা শরীফ তওয়াফ করতে গেলাম, আমার মনে মনে করতে লাগলাম, এই হাজারে আসওয়াদ এটা একটা জান্নাতি পাথর, বড় নিয়ামতওয়ালা পাথর, এই পাথরটাকে একটু মুহাম্মদকে চুমা দিয়ায়, কারণ এটা বড় নিয়ামতপূর্ণ পাথর। দুদমা হালিমা তখনও জানে না যে মুহাম্মদটা কে, এই পাথরটা তৈরি হয়েছে জান্নাতে, ওই জান্নাতটাও তৈরি হয়েছে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে। এ নওজওয়ান তরুণেরা, আম্মাদের হালিমা বলতে লেগেছে, যখনই আমি দুধ পান করাবো বলে মুহাম্মদ রাসূল কেমন করে পাথরে চুমা দেব বলে মুহাম্মদ রাসূলকে হাতে করে এবার কোল থেকে তুলছি, পাথরের দিকে আগিয়ে নিয়ে যাব, আমি হালিমা অবাক হয়ে গেলাম। ওই পাথরটা নিজের জায়গা থেকে শূন্যে ভেসে গিয়ে যেমন লোহা চুম্বকের কাছে চলে যায়, ওই পাথরটা আমার রাসূলুল্লাহ ঠোঁটে লেগে যায়। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ান তরুণেরা, আম্মা হালিমা বলে, এই দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, আমি বাচ্চাকে আরো মহব্বত করতে লাগলাম। এবারে আমি রওনা দেবো নিজের ঘরের দিকে। আমার উটনিটা বড় দুর্বল ছিল, আমার সাথীরা আমার থেকে 24 ঘন্টা একদিন আগে তারা রওনা দিয়েছে। আমি এমন করে মুহাম্মদ রাসূলকে নিয়ে আমার যখন ওই দুর্বল উটনির পিঠে উঠতে যাব, আমি গিয়ে দেখি ওই উটনিটার দুর্বল নাই, ওটা সবল মোটা সুটা শক্তিশালী হয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবীকে নিয়ে যখন ওই সওয়ারির উপরে উঠলো, ওই উটনিটা সঙ্গে সঙ্গে জমিনের দিকে 3 বার মাথা নত করেছে, কিতাবনা লিখছে। সে শুকরিয়া আদায় করে আল্লাহকে সিজদা দিয়ে বলেছে, আল্লাহ আমি বড় সৌভাগ্যবান, দোনো জানের সরদার আমার পিঠে উঠেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমরাও শুকরিয়া আদায় করো, আল্লাহর গর্ব করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত করেছে এবং নবীর মিলাদে এসে বসা নসিব করেছে। প্রচুর মানুষ রয়েছে যাদের নসিবে নবীর মিলাদে বসা নসিব হয় না, আর বিরোধী করে 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 জিন্দেগি কাটিয়ে দেয়। আল্লাহ সেই থেকে দূরে রেখে তোমাকে নবীর মিলাদে বসতে দিয়েছে। আল্লাহ তোমাকে নবীর উম্মত করে ইমানদার করে বানিয়েছে। আল্লাহ তোমাকে নবীর পক্ষে রেখেছে। আল্লাহ এর শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবে না। এইবারে আম্মা হালিমা ওই উটনির পিছনে রওনা দিতে লাগলো। সাথীরা একদিন আগে রওনা দিয়েছে, সবাইকে পিছনে ফেলে দুদুমা হালিমা আগে আগে যখন যেতে লেগেছে, তারা সবাই বলতে লেগেছে, হালিমা রে, তুমি কি তোমার সওয়ারিটাকে চেঞ্জ করেছো নাকি? তোমার একই অবস্থা, তোমার উটনি তো বড় দুর্বল ছিল, এত সবল শক্তিশালী কোথা থেকে পেলে? তুমি কি তোমার উটটাকে চেঞ্জ করেছো নাকি? সওয়ারি যার উপরে চেপে যাওয়া হয় এটাকে চেঞ্জ করেছো নাকি? আম্মা হালিমা বলেছিলেন, সওয়ারি চেঞ্জ করিনি, সওয়ার নতুন এসে বসেছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা দুদমা হালিমা বলে,
আমি যখন ঘরে প্রবেশ করলাম, আমার ঘরের মধ্যে একটা কুয়া ছিল, যে কুয়াটা শুকনো ছিল, পানি ছিল না। ওই সময় এমনি তো পানি কম এলাকা, খরার এলাকা, পানি পাথর এলাকা, কম পাওয়া যায়। তাই এমন করে আমার এলাকায় পানির বড় অভাব দেখা দিয়েছিল। কিন্তু আমি ঘরে প্রবেশ করে দেখি আমার ঘরের কুয়াটা শুকনো ছিল, কিন্তু তাতে পানি পরিপূর্ণ হয়ে রয়েছে। যারা আমাকে ক্রিটিসাইজ করত, অবহেলা করত গরিব বলে, আজ সেই ঘরের মানুষরাই আমি হালিমা দড়ির গোড়ায় এসে দাঁড়িয়ে আছে পানি লিবার জন্যে। কেননা হালিমা জানে না দোনোজানের সুলতান যখন তোমার ঘরে, কুল কায়নাত তো তোমার দৌড়ে এসেই দাঁড়াবে। কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছে, বলো। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার গো? কি নিয়ামত করেছে। আল্লাহ নবীর গোলাম হয়ে জিন্দেগি কাটাও, জিন্দেগির মকসদ তৈরি করো। রুজি রোজগার, কারবার, ব্যবসা, সংসার সবই করব, কিন্তু জিন্দেগির মূল মকসদ হবে যতদিন বাঁচবো রসুলের গোলাম হয়ে, নবীর দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো, নবীর মোহাব্বতে বাঁচবো, নবীর পিয়ারে বাঁচবো, গোস্তাখে রসুলদের বিরুদ্ধে লড়াইয়ে জিন্দেগি করে বাঁচবো। এই মকসদ তৈরি করো, তবেই তোমার জিন্দেগি কামিয়াবি হবে। তুমি কত বড় ভিআইপি, ওর কিছু দাম নাই। কেন এই পৃথিবীতে হাজারো ভিআইপি মিটে গেছে, লোক ভুলে গেছে। এই পৃথিবীতে আরবপতি চলে গেছে, লোক ভুলে গেছে। এই পৃথিবীতে কত সায়েন্স এসেছে, চলে গেছে, লোক ভুলে গেছে। কত হুকুমাত এসেছে, চলে গেছে, মিটে গেছে, লোক ভুলে গেছে। কিন্তু মনে রাখবে, মুস্তাফা জানি রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম যারা, তারা যত দিন বয়স বেড়েছে তাদের মাকামও তত বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করে দেখুন না, আমার হিন্দুস্তানে কত রাজা মহারাজা এসেছে, সব চলে গেছে, লোক ভুলে গেছে। কিন্তু আজ থেকে 800 साल पहले एक मोहम्मद रसूल के गुलाम गुजर गए हैं। 800 साल हो गए, उसी तारीख से लेकर आज तक दुनिया हमारे मुल्क में जब भी सुल्तान आए हैं, हमारे मोइनुद्दीन को चादर भेजना पड़ता ही है, क्योंकि मोइनुद्दीन मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के गुलाम है। बोलिए सुभान अल्लाह। 800 साल হয়ে গেছে, এই গোলামের মাকাম দেখো, যেই আসুক না কেন প্রত্যেকটা সুলতানে হিন্দকে চাদর পাঠাতে হয় গরিবের নওয়াজের দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হন, নবীর গোলাম হন। নবীর গোলাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, নবীর গোলাম আল্লাহ ছাড়া কাউকে ডর করে না। এটাই হবে নবীর গোলামদের পেহচান। কে আপনাকে পছন্দ করলো, কে আপনার সঙ্গে সম্পর্ক রাখলো, কে আপনাকে আপন করলো, পর করলো, নবীর গোলামরা এসব কোনো কেয়ারই করে না। তাদের মকসদ একটাই, হুজুর রাজি তো সব রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে চলুন, गुलामाने मुस्तफा की शान क्या है। 850 साल गुजर गए हैं, सुल्तान बगदाद गौसुल आजम पिराने पीर अबू बकर अब्दुल कादिर जिलानी अल बगदादी, 850 साल गुजर गए हैं। आज तक पूरी दुनिया में गौसुल आजम मोइनुद्दीन अजमेरी की चाहने, गौसुल आजम पिराने पीर की चाहने वाला करोड़ों आज भी है। बोलिए सुभान अल्लाह। কেন? তিনি নবীর গোলাম ছিলেন। নবীর গোলামের পৃথিবীতে একটাই জিনিস আছে, যেখানে বয়স বাড়লে দাম বাড়ে। গাড়ির বয়স বাড়লে দাম কমে যায়, মানুষ বুড়ো হলে দাম কমে যায়, খেলোয়াড় বুড়ো হলে দাম কমে যায়, গায়ক বুড়ো হলে দাম কমে যায়, নেতা বুড়ো হলে তার দল পছন্দ করে না, খেলোয়াড় বুড়ো হলে বাদ পড়ে যায়, দাম করে যায়, নায়ক নায়িকা যাই বলেন সব জায়গায় বুড়ো হলে ভ্যালু কম, ভ্যালু কম, ভ্যালू लॉस। मगर एक वाहिद जगह है जहां जितनी उम्र ज्यादा बढ़ता है शान उतना ज्यादा बनते हैं, गुलामाने मुस्तफा में। बोलिए सुभान अल्लाह। नबीर गुलामीतेই মাকাম বাড়ে। একজন
যদি এখানে কোনো বয়স্ক বুজুর্গ একজন কোনো নবীর গোলাম আছে, তার সম্মান আমার থেকে বেশি, কেন উনি আরো বেশি নবীর গোলামি করেছে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, এজন্যে বলবো রসুলের গোলাম বলে পরিচয় নিজেকে গড়ে তোলো। আর রসুলের গোলাম যদি হও, তুমি সব জায়গায় কম্প্রোমাইজ করলো, নবীর প্রেম আদবে কম্প্রোমাইজ করতে পারো না। ও জায়গায় তুমি কট্টর হওয়া দরকার। এখন তো সব দেখছি গোল আলু টাইপের, শাকেও আছে, মাছেও আছে, গোসও আছে, সব জায়গাতে আছে মুসলমান, সব জায়গায়। কি গো, কথা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, রেজেকের মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ, কিন্তু দেয় মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। बेशक हर कुछ चीजों के मालिक रब ताला है, मगर बढ़ते हैं मोहम्मद रसूलुल्लाह। बोलिए सुबहान अल्लाह। सब কিছুর মালিক আল্লাহ, কিন্তু কুল কায়নাত পায় নবীর দরবার থেকে। এটা হলো সেন্টার, ওখানে এসে হয় ওখান থেকে। আরে সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি তো কোথাকারের কে? সেই নবীকে প্যার করেন, নবীকে ভালোবাসেন। আম্মা জানা মেনা যেমন মধু নিয়েছে, হযরতে দুলমা হালিমা যেমন আমাদেরকে জানিয়েছে। আর একটু আগে চলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আল্লাহ পাক কতটা দিয়েছে শুনে রেখে দেন। হযরতে দুলমা হালিমা বলে, আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাচ্চাদের সঙ্গে গেল এমন করে মাঠেতে, বাচ্চারা খেলাধুলা করতে লেগেছে, কিন্তু আমার মুহাম্মদ রাসূল তিনি খেলাধুলা করে না। কেন? তিনি তো দুনিয়ায় খেলতে আসেনি, তিনি তো দুনিয়ার জমিনে এসেছে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানাতে। এ না জোয়ান তরুণেরা, আল্লাহ নবীর দুধ ভাই হযরতে আম্মা হালিমা হুজুরের সন্তান ঘরে ছুটে এসে আপিয়ে আপিয়ে মাকে বলে, মা আমার এই কুরাইশ ভাইকে কে যেন মেরে ফেলতে লেগেছে, তার বুককে পুরো চিরে ফেলেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আমার নবী পাককে চাতারের উপরে শুইয়ে পুরো চিবুককে চিরে দিয়ে ভেতরে দিল অংশগুলোকে বার করে জান্নাতি পানি দ্বারা ধৌত করে, আর সেটাকে আবার ভেতরে দিয়ে সেলাই করে দেয়। এই ওপেন হার্ট সার্জারি যে এখানে হতে লেগেছে, ওই সার্জারি এটা তো সেইখান থেকে ফলো করে দুনিয়া যে পেয়েছে। এ যুবকেরা, তরুণেরা, দুদুমা হালিমা বলে আমি ছুটে এলাম, দেখতে লাগলাম কেউ কোথায় নেই, মুহাম্মদ রাসূল বসে রয়েছে, কিন্তু বড় চিন্তার মধ্যে যেন রয়েছে। এ যুবকেরা, আমি মুহাম্মদ রাসূলকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কি হয়েছে? মুহাম্মদ রাসূল বলতে লাগলেন, আমি আমার উম্মতের নাজাতের চিন্তায় রয়েছি। আরো জোরে বলুন সুবহান। নবী শিশুবেলা তো আমাদের জন্য চিন্তা করছে যে নবী যদি না হয় তো উম্মত হলো কোথা থেকে, যে নবী যদি না হয় তো উম্মত হলো কোথা থেকে। আল্লাহ নবী চাচা জান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রায়াত রয়েছে। আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একদিন আপনি দুল্লাতে দুলা খাচ্ছেন, আমরা আপনাকে দুলা দিতে লাগলাম, হঠাৎ করে দেখলাম আপনি বড় কান্নাকাটি শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনাকে অনেক সান্ত্বনা দিতে লাগলাম, আপনি কান্না বন্ধ করছেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে ঠোঁটে মুচকে মুচকে হাসতেছে। এ যুবকেরা, আল্লাহ নবী চাচা জান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাদার পিছনে কি রহস্য আর হাসির পিছনে কি রহস্য? নবী আমার মদিনার নববীদের সাহাবাদের নিয়ে বসে রয়েছে। এই সময় যখন জিজ্ঞাসা করলো, সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে নবী পাক বলতে লাগলে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন দুল্লাতে দুলতাম সকাল